হ্যালো এভরিওয়ান, শুভ সকাল। আজকের সকালটা শুরু হয়েছিল অনেকটাই দেরিতে। আমি ঘুম থেকে উঠি 7টায়। আজকে বেজে গিয়েছিল 8টা। আমার মেয়ে সকাল 6টায় উঠে টিউশন যায়। এটা আমার কাছে সবথেকে বড় পাওয়া। আমাকে ডাকতে হয় না। এর থেকে বড় পাওয়া আর হয় না। যাই হোক, সব বাসি কাজ সেরে নিয়েছি। এদিকেও আমার মেয়ে স্কুল বেরিয়ে পড়েছে টিউশন থেকে এসে। আর তখনও ও যে খাবে সেই খাবারটা আমি রেডি করতে পারিনি, দেরিতে উঠেছিলাম বলে। ওই স্কুলের জন্য রেডি হচ্ছিল, আমি এদিকে আলুটা কেটে নিয়ে তরকারিটা বসিয়ে দিলাম। তখনও আমার ব্রাশ করা হয়েছিল না। ভাবলাম তরকারিটা বসিয়ে দিয়ে ব্রাশটা করে নিই। তাই তরকারি বসিয়ে দিয়ে ব্রাশটা করতে করতে তরকারিটাও হয়ে গেল। মেয়েকে খেতে দিয়ে দিলাম, যে ও খেয়ে একটু স্কুলে তাড়াতাড়ি যায়, নাহলে ও ফার্স্ট বেঞ্চিতে বসতে পায় না। সেই জন্য ও কোনোদিনও দেরি করে স্কুল বেরোয় না। ও 10টার মধ্যেই বেরিয়ে পড়ে স্কুল যাওয়ার জন্য। স্কুল পাঠিয়ে দিয়ে আমিও স্নান সেরে নিলাম। সেরে নিয়ে তুলসী মন্দিরে জল দিতে লাগলাম। তলায় জল না দিতে পারলে মনটা যেন শান্তি লাগে না। সেই আমার শাশুড়ি মা বসেছিলেন, উনি বলছিলেন যে শুধু জল দিতে নেই, দুটো ফুল এনেও দিয়ে দাও। সামনে অনেক ফুল হয়ে আছে, ওখান থেকে নিয়ে এসো। তাই আমি চলে গেলাম, ওই সামনের গাছ থেকে ফুল তুলে নিয়ে এসে তুলসী গাছের গোড়ায় দিলাম। শারীরিক সমস্যা থাকা সত্ত্বেও সংসারের যাবতীয় কাজ নিজেকেই করতে হয়, কেননা কোন কাজ করার কেউই থাকে না। কষ্ট হলেও নিজেকেই সব কাজ করতে হয়। যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এদিকে ঠাকুরকে প্রণামও করা হয়ে গেল। আর ওখান থেকে মাটিটা নিয়ে আমি রোজেরই কপালে আর কণ্ঠে দিই, নাহলে বেশ ভালো লাগে না। যাই হোক, খাওয়া দাওয়া এরপর শেষ করব। শেষ করে নিয়ে এদিকে চলে এসেছি দুপুরের খাবার বানানোর জন্য। আর বাজার থেকে এনেছিলাম মোচা। আর বাজারে যখন যাই তখন মোচা দেখতেই পাই না। আর যখন গিয়েছিলাম দেখতে যখন পেয়েছি, সেই জন্য দুটোই এনেছি। 2 দিন আগেই এনেছি, করা হয়নি, আর আজকে কাটলাম। আর আমাদের এখানে ওই বাইরেরগুলো খায় না, যেগুলো ছাড়িয়েছি। এই যে ভিতরেরটা খায়, যেটা ছাড়ানো হয়নি এখনও, ওটা খায়। আমি তো বাপের বাড়িতে পুরোটাই খেয়ে আসছি, সেই জন্য আমি পুরোটাই ছাড়িয়ে ফেলেছি। আর দেখো, তার মধ্যেও বৃষ্টি চলে এসেছে। তরকারিটা বসিয়ে দিয়ে দেখলাম বৃষ্টি হচ্ছে। ভাবলাম ছোটোবেলায় কত সুন্দর আমরা নৌকা ভাসাতাম। আমারও ইচ্ছা গেল আমি নৌকা ভাসাবো। তাই আমি ভাসিয়ে দিয়ে এলাম। ছাতা মাথায় দিয়ে গিয়েছিলাম, আর সেটা ক্যামেরাবন্দি করা হয়নি। আর এসে ক্যামেরা করতে যখন যাই দেখি জলটা অনেকটাই কমে গেছে। যাই হোক, খাবারটাও খেয়ে নিচ্ছি। আজকে করেছিলাম ডাল সেদ্ধ, ডিম সেদ্ধ আর মোচার ঘন্ট। সেরকম আর কিছু করতে পারলাম না। যদি কোথাও একটু ভালো লেগে থাকে আপনাদের, অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ তবে টাটা। আবার কোনো অন্য দিন একটা নতুন ব্লগ নিয়ে হাজির হব আপনাদের সামনে।